এর জন্য দায়ী সেকু এবং মাকুরা। সেকুলার মিন্স যারা তোষণবাজ তৃণমূল কংগ্রেস, তারা রাজ্য চালাচ্ছে। 19 সালে ভারত সরকারের প্রতিমন্ত্রীর সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে, তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি সম্মানীয় জগদীপ ধনখড় গিয়ে উদ্ধার করে আনেন। সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সংবিধান প্রদত্ত যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেদিন যদি তিনি কড়া হাতে দমন করতেন বিজেপি না ভেবে, তাহলে আজকে এই দৃশ্য উনার মন্ত্রীকে দেখতে হতো না। আর দ্বিতীয়ত, যখন 2023 সালে নদিয়া জেলার ওই নিষ্পাপ ছাত্রটিকে র্যাগিং করে মেরে দেওয়া হয়, যুব মোর্চার প্রতিবাদ কর্মসূচিতে আমি গেছিলাম। আমাকে আক্রমণ যারা করেছিল, আমরা নাকি হিন্দু মৌলবাদ সাম্প্রদায়িক দল করি, মোদিজির নাম ধরে আমার উপর আক্রমণ করা হয়েছিল সরাসরি গাড়িতে, এবং বুক ফুলিয়ে বলা হয়েছিল আমরা মাওবাদী। তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছিল স্পট থেকে। সেই 3 জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে রাত্রিবেলা ছেড়ে দেওয়া হয়। এদের কাজ হচ্ছে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি করে। এরা তৃণমূলেরই বি টিম। তাই সেকু মাকুরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি স্বনামধন্য ইউনিভার্সিটিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে যে উচ্চ মাধ্যমিকের দিন ছাত্র ধর্মঘট এসে ভাই গোটা কথাটা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় প্রিমাইসেসের ভিতরে এসে ভাই ধর্মঘট ডেকেছে। দেবাঞ্জন যেমন বলছিল, বাইরে মে আই হেল্প ইউ লেখার ঝুলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা করেছে এসে। এটা মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ভাষায় গতকাল কলকাতার সিপি কথা বলেছেন। দুর্ভাগ্যজনক হলো মিডিয়ার কোনো কোনো বন্ধু বিশ্ববিদ্যালয় আর উচ্চ মাধ্যমিক সেন্টার তার ফারাক গুলিয়ে ফেলছে। সিপিএম দেউলিয়া, অতি বাম, মন্ত্রীর উপর হামলা করতে গিয়ে, নাটক করতে গিয়ে জখম হয়ে শুয়ে আছে, ওইখানে গিয়ে নিজের ছবি তুলতে হবে, দেখাতে হবে তৃণমূলের বিরুদ্ধে। মোহাম্মদ সেলিম, তাহলে আপনি মনে করুন, স্বীকার করুন, এই ছেলেটি পোস্টে যা যা লিখেছে, বুদ্ধবাবুকে লিখেছে রাষ্ট্রের কুকুর, বুদ্ধবাবুকে লিখেছে বিশ্বস্ত কুকুর রাষ্ট্রের, এত বড় অসম্মান করেছে বুদ্ধদেব ভট্টাচার্য। আপনাদের নেতা মশাই, আপনাদের ছেলেরা পাড়ার থেকে বেরোচ্ছে শান্ত হয়ে, আর অন্য জায়গায় গিয়ে গুন্ডামি করছে, কিছু নেশাখোরের সঙ্গে মিশছে, গুন্ডামি করছে। তো তারা গিয়ে ব্রাত্যর গাড়িতে পড়েছে। এবার সেখান থেকে কার স্কুটিতে ধাক্কা লেগেছে, কে কোথায় নিজের লোকের হাতে পড়ে গেছে, তো সেখানে ব্রাত্য কারুর উপর গাড়ি চাপিয়ে দিয়েছে। এসব তো মানে অবান্তর কথা। আবার এমন গাড়ি নাকি চাপিয়েছে রে ভাই, একটা ফ্র্যাকচার পর্যন্ত হয়নি, পায়ের ওপর নাকি পিষে দিয়ে গেল, এক্স রে রিপোর্ট বলছে ফ্র্যাকচার নেই। কি হলো?